গত 2 সপ্তাহের মতো এবারেও বেরিয়ে পড়লাম। এবারের সঙ্গী ছেলে আর ভাই। দুপুর তখন 2:30 হবে। আকাশে তখন ভালোই রোদ, তাই ভক্তরা গাছের ছাওয়ায় বসে একটু রেস্ট নিচ্ছে। আবার কিছুজন হাঁটছে, একটু তাড়াতাড়ি পৌঁছাবে এই আশায়। আমি আগের ভিডিওতেও বলেছি, প্রত্যেক সপ্তাহে কিন্তু রেকর্ড ভাঙছে। আর এমনিতেও শ্রাবণ মাসে 3য় সোমবার অন্য 2 সোমবারের তুলনায় ভিড় বেশিই হয়। এবারও তার অন্যতা হলো না। আর এবার যে সোমবারটা আসছে, মানে 4র্থ সোমবার, লোকালদের ভিড় বেশি হয়। বন্ধুরা দেখো, এখানে কিন্তু ভিড় ভালোই আছে। আর এখন আমি চলে এসেছি বেলেচোঙার কাছে আর এখানে ভিড়টা অনেকটাই। আর পুরো রাস্তা জুড়েই কিন্তু ভক্তদের সেবায় মানুষজন নিয়োজিত। কেউ ভাত খাওয়াচ্ছে, নিরামিষ ভাত, কেউ ফল, কেউ জল, কেউ বা জুস, কেউ বা পায়ে মালিশ করে দেওয়ার জন্য লাল তেল আর ভলিনি স্প্রে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো সত্যিই অপূর্ব সুন্দর এক দৃশ্য, যেটা আমরা প্রত্যেক বছর সাক্ষী থাকি বা দেখার সুযোগ পাই। ভক্তরা শেওড়াফুলির ঘাট থেকে ফিরছেই 12 নম্বর রোড দিয়ে। তাই আমরা যত সামনের দিকে এগোচ্ছি ততই কিন্তু ভিড় বেশি হচ্ছে। দেখো, আমরা এখন মালিয়ার খুব কাছাকাছি চলে এসেছি। আর এখানের ভিড়টা দেখছো, মানে অতিরিক্ত ভিড়। আর তার সাথে ভক্তদের মুখে হর হর মহাদেব আর বাঁকের সেই ঘণ্টার আওয়াজ, ও মনটা যেন জুড়িয়ে যাচ্ছে। তার সাথে সত্যি এত ভালো লাগছে আর গর্ববোধ হচ্ছে। ভোলে বাবা কারুর মনের আশায় কিন্তু অপূর্ণ রাখে না। আগের 2 সপ্তাহ যখন এসেছি ওয়েলকাম গেট পর্যন্ত, তখন মনে হতো যদি আরেকটু এগিয়ে যেতে পারতাম, কিন্তু তখন তো সাহসে কুলাতো না, তাই যেতে পারিনি। এবারে ভাইকে সঙ্গে করে নিয়ে এসেছি, তাই একটু আগে এলাম। আর আগে বলতে চলে এলাম মালিয়ার কাছে। তো অনেক দিনেরই ইচ্ছে ছিল মেলার সময় মালিয়ায় আসবো। তো এইবারে সেই আশাটা আমার পূরণ হয়ে গেল। দেখো, আকাশে কিন্তু হালকা মেঘের সঞ্চার হচ্ছে। আর শুনেছি বৃষ্টি যত হবে নাকি বাবার ভক্তদের আনন্দ ততই বাড়বে। আর চলে এসেছি মালিয়ায়, এসেছি কাশী বিশ্বনাথে। আর দেখো, এখানে কিন্তু অনেক ভিড় আর খুব ভালোও লাগছে। আর পুরো দেখো বাঁক, আর বাঁকগুলোকে দেখে আমার এত ভালো লাগছে। আর কত ধৈর্য ধরে পরিশ্রম করে একটা বাঁককে ভক্তরা সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। আর দেখো এইখানে ছোট ছোট ট্যাবলোগুলোও রয়েছে। আর পুরো মালিয়া পার্ক বাঁকে পুরো সজ্জিত হয়ে রয়েছে, খুবই সুন্দর লাগছে। আর প্রত্যেকটা বাঁক অসাধারণ সুন্দরভাবে সাজানো। আর তার সাথে এইটা হচ্ছে আমাদের হুগলি জেলার সবথেকে পুরনো আর সরকারি একটা পার্ক, তো খুব সুন্দর। আর এইখানে এসেই যাত্রীরা প্রথম বিশ্রাম করে। আর ওই যে দূরে যে শিব মূর্তিটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু জল ঢালে। তো খুবই সুন্দর দেখতে লাগছে। আর এখন চলে এসেছি আরাধনা মানে কাশী বিশ্বনাথ থেকে একটু আগে একটা আরাধনা ট্রাস্ট বলে জায়গা, যেখানেও কিন্তু ভক্তের সমাগম। আর এখানেও ভক্তরা বসে বিশ্রাম নিচ্ছে। আর পুরো রাস্তা জুড়ে আগেই বলেছি খাওয়ানোর ব্যবস্থা করা আছে। দেখো, এখানেও কিন্তু প্রচুর পুলিশ আছে, তার সাথে ভিড়ও কিন্তু অনেক। আর এখানেও একটা শিব মন্দির আছে। আর শিব মন্দিরটা যদিও এখন ঢাকা দিয়ে রাখা রয়েছে, তার পাশে একটা ছোট মূর্তি আছে। এখানেও কিন্তু ভক্তরা সবাই জল ঢালছে। আর বাঁকগুলো দেখো না, আমার খালি দৃষ্টি পড়ছে বাঁকগুলোতে, এত সুন্দর লাগছে দেখতে, সাজানো গোছানো, খুবই সুন্দর। ফেরার পথে দাঁড়িয়ে পড়লাম ওয়েলকাম গেটের সামনে। এখানে দেখো মানুষজন আসছে আর ফটো তুলছে। সত্যিই দেখে গর্ব হচ্ছে, আমি তারকেশ্বরবাসী।